হচ্ছে মাহফুজা পারবেন রুমা। আমি ইডেন ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ি। তো আমি বলতে চাচ্ছিলাম যে ভুরু ফেলাপ করা এবং পায়ে মেহেদি পরা মানে আমাদের হাদিসে আছে কিনা। ভুরু প্লাক করাটা আছে হাদিসে, তবে পজিটিভ ভাবে নেই, নেগেটিভ ভাবে আছে, মানে না করার কথা আছে ভুরু প্লাক করার ব্যাপারে। আর পায়ে মেহেদি দিতে হাদিস মানা করেনি, বরং মেয়েদেরকে হাতে পায়ে রং লাগানো ইসলাম পছন্দই করে। সুতরাং এই মেহেদির রঙও সেখানে লাগানো যাবে। অনেকে মনে করে যে এই মেহেদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে দিয়েছিলেন, সুতরাং আমরা যদি পায়ে দেই তাহলে বেয়াদবি হবে। এই ধরনের ইসলাম কিন্তু এইভাবে বলেনি। কেউ যদি এইভাবে মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে পা মুখ ধুয়েছিলেন, আমরা সেই পানি দিয়ে পাও ধুবো, তাহলে আমাদের গুনাহ হবে, এটা তাহলে তাদের ধোয়াই হবে না। এই জন্য ইসলাম মানুষের জীবনকে এত কঠিন করে দেয় না। আর এই মেহেদি যে লাগানো যাবে না পায়ে বলে যে কথাটা ছড়ানো হয়েছে, এটা ভিত্তিহীন কথা। প্রিয় দর্শক, চলুন গণমানুষের মনে জায়গা আরেকটি প্রশ্নের সাথে আমরা পরিচিত হই। মিজানুর রহমান, আমি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে যে অমুসলিম দেশে মুসলমানদের নিরাপত্তা কতটুকু, এই প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে মৃত বাচ্চাদের জানাজা হয় কিনা। হ্যাঁ, বাচ্চাদেরও জানাজা হয়, তবে জানাজার দোয়াটা একটু ভিন্ন। বড়দের জানাজায় যে দোয়া পড়া হয় সেটা ধরুন এইরকম যে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, অর্থাৎ কিনা আল্লাহ আমরা যারা উপস্থিত তাদেরকে মাফ করে দাও, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দাও, আমাদের বড়দেরকে মাফ করো, ছোটদেরকে মাফ করো, আমাদের নারীদেরকে মাফ করো, পুরুষদেরকে মাফ করো। এই দোয়ার ভিতরে বলা হয়। এবং ফাইনালি বলা হয়, আল্লাহ আমাদের মধ্যে যাকে জীবিত রাখো তাকে ইসলামের উপরে কায়েম রাখো, আর যাকে নিয়ে যাও পৃথিবীর থেকে তাকে ঈমান সহকারে নিয়ে যাও। এই দোয়া পড়া হয় পুরুষের জন্য। আর বাচ্চাদের জন্য পড়া হয় আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাম ওয়া জাআলহু লানা আজরাম ওয়া যুখরাম ওয়া জাআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা। এটা ছেলে হলে আল্লাহুম্মা জাআলহু বলা হয়, মেয়ে হলে আল্লাহুম্মা জাআলহা বলা হয়, দোয়া একই। তো এখানে বলা হয় যে আল্লাহ এই বাচ্চাকে আমার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী বানিয়ে দাও, এই বাচ্চাকে আমার জন্য কিয়ামতের দিন পুঁজি বানিয়ে দাও, ইত্যাদি। এই বাচ্চার দ্বারা উপকৃত হওয়ার কথা বলা হয়, কারণ বাচ্চা তো বেগুনাহ, মাসুম, তার তো কোনো দোষ নেই, তার জন্য কোনো মাগফিরাতের দোয়া করা লাগে না, সে বাচ্চার দ্বারা উপকৃত হতে পারে। যারা জানাজা অংশগ্রহণ করলেন তারা, বিশেষ করে এই ধরনের কোনো শিশু যখন মারা যায় সেই মা বাবার জন্য এই শিশু কিয়ামতের দিন সুপারিশ করবে, এই ধরনের কথা হাদিসের মধ্যে রয়েছে। সুতরাং বাচ্চার জানাজা হতে পারে। আর আপনি বলছেন যে অমুসলিম দেশে মুসলমানের নিরাপত্তা কতটুকু, এটা বোধহয় আপনার প্রশ্ন ছিল। এটা তো কোরআন হাদিসের কোনো বিষয় না। যদি ওই অমুসলিমরা যদি অসাম্প্রদায়িক হয় তাহলে সেখানে মুসলমানের নিরাপত্তা আছে। আর যদি তারা সাম্প্রদায়িক হয়, তারা যদি রেসিস্ট হয়, তারা যদি আরেকজনকে সহ্য করতে পারে না, বর্ণবাদী হয়, তাহলে তো সেখানে নিরাপত্তা থাকে না। এই কথা সেখানে যেমন প্রযোজ্য, আবার ওইখানেও প্রযোজ্য। যেখানে মুসলমানরা রেসিস্ট হয় বা সাম্প্রদায়িক হয়, বর্ণবাদী হয়, সেখানে অমুসলমানরাও তো বিপন্ন হয়। সুতরাং এটা তো আপনারা জানেনই, এটা কোরআন হাদিসের কোনো বিষয় না। প্রিয় দর্শক, চলুন গণমানুষের মনে জায়গা আরেকটি প্রশ্নের সাথে আমরা পরিচিত হই। আমি শামিমা নাসরিন। মানে বাংলাদেশের বাইরে বিরূপকান্ডিতে কিছু লোক আছে যারা চাচ্ছে যে বাংলাদেশে মানে তাদের উপর জাকাত ফরজ হয়েছে, তারা চাচ্ছে বাংলাদেশে তাদের জাকাতের টাকাটা মানে দরিদ্রদের দিয়ে দিতে। তারা কি পারবে তাদের টাকাটা বাংলাদেশের দরিদ্রের কাছে দিয়ে দিতে? আপনার কথা হচ্ছে যে বসবাস করে সেই দেশে জাকাত দেবে এই দেশে, এটা সম্ভব কিনা? হ্যাঁ, এটা সম্ভব। এই পৃথিবীটা একটাই দেশ, সারা দুনিয়াটা, মানে আল্লাহ কিন্তু কোনো দেশের সীমানা অঙ্কন করেন নাই, সমস্ত মানুষই আল্লাহর জমিনে আছে। সুতরাং আরদুল্লাহ ওয়াসিআ, আল্লাহর জমিন খুব প্রশস্ত, সবাই আল্লাহর সৃষ্টি। সুতরাং যেখানে গরিব আছে সেখানে গরিবদেরকে দেওয়া যাবে। ধনীর দায়িত্ব হলো গরিবকে জাকাত দেয়া। সেই জাকাত তিনি যদি কোনো গরিবকে দেন, সে যে দেশেরই হোক, তাহলে তার জাকাত আদায় হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা সত্যি যে যদি জাকাত দেওয়ার সুন্দর নিয়ম হলো, আমরা যদি বাংলাদেশের ভিতরেই দেই, ধরুন এখানে ধনী যদি এখানে দেন, তাহলে যেই এলাকার জাকাত সেই এলাকার, যেই এলাকার ধনীদের জাকাত ওই এলাকার গরিবদের ভিতরে বিতরণ করাটাই বেশি শ্রেয়। যেমন আপনার গরিব আত্মীয় স্বজনকে দেয়া শ্রেয়। এখন ধরুন আমাদের দেশের লোক বিদেশে আছে, পরবাসে আছে, তারা যদি জাকাতের টাকা এখানে তার গরিব আত্মীয় স্বজনকে দেন, সেটা খুব উত্তম কথা, খুবই সুন্দর কাজ, এবং তা আদায় হবে। প্রিয় দর্শক, আমরা জাকাত প্রসঙ্গে কথা শুনছিলাম।